নমস্কার। অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব যাজ্ঞিক ব্রাহ্মণ প্রতিনিধির প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ, পর্ব 4। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। যাজ্ঞিক ব্রাহ্মণ প্রতিনিধির প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ, পর্ব 4। স্ত্রী লোকেরা সাধারণত সরল চিত্ত বলে অতি অনায়াসে কৃষ্ণ ভক্তি অবলম্বন করতে পারে এবং কৃষ্ণ প্রেম বিকশিত করে অনায়াসে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারেন, যা তথাকথিত অতি বুদ্ধিমান এবং পণ্ডিত পুরুষদের পক্ষে অত্যন্ত কঠিন। বৈদিক নির্দেশ অনুসারে স্ত্রীলোকেরা দীক্ষার মাধ্যমে সংস্কৃত হয়ে যোগ্য উপবীত ধারণ করতে পারেন না এবং তারা ব্রহ্মচারিণী রূপে গুরুর আশ্রমে বাস করতে পারেন না। এমনকি কঠোর নিয়ম কারণগুলি পালন করতেও তাদের নিষেধ আছে। আর তারা তত্ত্বদর্শন বা আত্মোপলব্ধি সম্বন্ধে আলোচনা করতেও সুদক্ষ নন। প্রকৃতিগতভাবে তারা বিশেষ পবিত্র নন এবং শুভ কর্ম অনুষ্ঠানের প্রতিও তারা বিশেষ আকৃষ্ট নন। তাই ব্রাহ্মণেরা বিস্ময় ভরে বললেন, কি আশ্চর্য! তারা যোগেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি দিব্য প্রেম লাভ করেছে। তাদের ভক্তি বলে, তাদের সুদৃঢ় বিশ্বাসের ফলে তারা আমাদের সকলকে ছাড়িয়ে গেছে। জনজাগতিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে আমরা বুঝতে পারিনি জীবনের যথার্থ উদ্দেশ্য কি। যদিও সকলেই মনে করে যে আমরা হচ্ছি সমস্ত সংস্কৃতির ধারক এবং বাহক। গোপ বালকেরা আমাদের কৃষ্ণ এবং বলরামের কথা জানিয়েছিল, কিন্তু তাদের কথা আমরা শুনিনি। আমরা এখন বুঝতে পারছি যে পরমেশ্বর ভগবান তার সখাদের পাঠিয়ে আমাদের কাছ থেকে অন্ন ভিক্ষা করে আমাদের প্রতি কৃপা প্রদর্শন করতে চেয়েছিলেন। নয়তো আমাদের কাছে তাদের পাঠাবার তার কি প্রয়োজন ছিল? তিনি কেবল তার ইচ্ছা শক্তির দ্বারাই তাদের ক্ষুধা নিবৃত্তি করতে পারতেন। শ্রীকৃষ্ণ তার জীবন ধারণের জন্য গো পালন করছিলেন। এই কথা শুনে কেউ যদি কৃষ্ণের স্বয়ং সম্পূর্ণতা অস্বীকার করেন, অথবা কেউ যদি মনে করেন যে তিনি খাবার চেয়ে পাঠিয়েছিলেন বলে তিনি সত্যি সত্যি ক্ষুধার্ত ছিলেন, তাহলে তাদের এটা বিবেচনা করা উচিত যে সৌভাগ্যলক্ষ্মী সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় রত থাকে। ভগবানকে সেবা করার ফলেই চঞ্চলা লক্ষ্মী অচঞ্চলা হন। ব্রহ্ম সংহিতা আদি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে শত সহস্র লক্ষ্মী সম্ভ্রমভাবে ভগবানের ধামে ভগবানের সেবা করছেন। তাই কেউ যদি মনে করেন যে শ্রীকৃষ্ণ অভাবে পড়ে ব্রাহ্মণদের কাছে ভিক্ষা করেছিলেন, তাহলে সেটা তার অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে তিনি এই ছলনা করেছিলেন যাতে শুদ্ধ ভক্তি সহকারে তারা তাকে গ্রহণ করতে পারে। তা ছিল তাদের প্রতি তার অহৈতুকী কৃপারই প্রকাশ। বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের সমস্ত সামগ্রী, উপযুক্ত কাল, পৃথক দ্রব্য, বৈদিক মন্ত্র, যজ্ঞ অনুষ্ঠান, ঋত্বিক, অগ্নি, দেবতা, যজমান এবং ধর্ম, এই সবই শ্রীকৃষ্ণকে জানবার জন্য। কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু। তিনি হচ্ছেন সমস্ত যোগীদের ঈশ্বর। ব্রাহ্মণেরা বললেন, যেহেতু তিনি যদুকুলে একজন শিশু রূপে আবির্ভূত হয়েছেন, তাই মূর্খ আমরা জানতে পারলাম না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু তা সত্ত্বেও আমরা গর্ব অনুভব করছি, কেননা আমাদের পত্নীরা এত উন্নত যে তারা আমাদের গোঁড়ামি সত্ত্বেও ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছে। তাই আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শ্রদ্ধাবনত প্রণতি জানাই। যার মায়া শক্তির প্রভাবে আমরা সকাম কর্মে মগ্ন হয়ে আছি, তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন কৃপা পরবশ হয়ে আমাদের ক্ষমা করেন। কেননা আমরা তার বহিরঙ্গা শক্তির প্রভাবে মোহিত হয়ে পড়েছি। আমরা তার অপ্রাকৃত মহিমা না জেনে তার আদেশ অমান্য করেছি। এইভাবে
ব্রাহ্মণেরা তাদের পাপকর্মের জন্য অনুশোচনা করতে লাগলেন। তারা শ্রীকৃষ্ণকে তাদের প্রণতি জানাবার জন্য তার কাছে যেতে ইচ্ছা করলেন, কিন্তু কংসের ভয়ে ভীত হয়ে তারা যেতে পারলেন না। ভক্তিযুক্ত সেবার মাধ্যমে সর্বতোভাবে পবিত্র না হয়ে পরমেশ্বর ভগবানের চরণে আত্মনিবেদন করা অত্যন্ত কঠিন। সেই সম্পর্কে সর্বশাস্ত্র বিশারদ ব্রাহ্মণ এবং তাদের পত্নীরাই হচ্ছে একটা জ্বলন্ত দৃষ্টান্ত। দ্বিজপত্নীরা যেহেতু শুদ্ধ ভক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তারা কোনো রকম প্রতিবন্ধকের পরোয়া করেননি। তারা তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের দিকে ছুটে গিয়েছিলেন। কিন্তু ব্রাহ্মণেরা ভগবানের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এবং তার প্রতি তাদের অপরাধের জন্য অনুশোচনা করা সত্ত্বেও কংসের ভয়ে ভীত হয়ে তারা তার কাছে যেতে পারলেন না, কেননা তারা জড় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব গোবর্ধন পূজা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।